ডাল আপনাদের করে দেখাবো, যে ডাল আমাদের পূর্ব মেদিনীপুর এলাকায় তো প্রসিদ্ধই। এবার আর কোন কোন জেলায় এই ডাল রান্না করে খেয়েছেন সেটা আমি ঠিক বলতে পারবো না, তা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। কারণ খুব অল্প তেল নিয়ে নেব বন্ধুরা। আমি রান্না করতে করতে একটু এটা মজানোর জন্য লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে দেবো যাতে সবজিগুলো একটু ভাপ বুলানো হয়। বন্ধুরা বেশি ভাজাভুজি করতে যাবেন না, এতে তাহলে এর খাদ্যগুণটা নষ্ট হয়ে যায়। এইবার এই রকম এক বাটি ডাল দিয়ে দেবেন, আপনারা যেমন খাবেন সেই অনুযায়ী ডালটা দিয়ে দেবেন। ডালটিকে ভালোভাবে নাড়িয়ে নেবেন। এক থেকে বন্ধুরা আপনারা জল দিয়ে দেবেন, পরিমাণ মতো জল দিয়ে দেবেন। লবণ তো আমরা আগেও দিয়েছি, আর একটু আমি লবণ দিয়ে দিলাম। এইবার এটিকে আমি ঢাকনা দিয়ে সেদ্ধ হতে দেব। আধা সেদ্ধ হলে হলুদ দেব। দেখুন বন্ধুরা, আমার সবজিগুলো কিন্তু সব সেদ্ধ হয়ে গেছে। চাইনি যেগুলো একটু একটু করে কিন্তু সবুজ অংশ রয়েছে। যে কোনো সবজি খেতে গেলে আমাদেরকে একদম ফুল বয়েল করলে চলবে না। তার একদম হয়ে গেছে। আমি ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে আর একটা শুকনো লঙ্কা। যেটি আমাদের এই সবজি তরকারিটার একটা আলাদা স্বাদ যোগ। বন্ধুরা, আমার পেঁয়াজে কিন্তু লালচে ভাব এসে গেছে। এইবার এইখানে আমি দিয়ে দিচ্ছি একটি মশলা, যেটা জিরের গুঁড়ো এবং অল্প লঙ্কা গুঁড়ো একটু বাদ দিয়ে দিলাম, আর অল্প দিলাম। এইবার দিয়ে দেব বন্ধুরা এই ডালটা। আপনারা বলবেন এ তো নর্মাল সবজি ডাল, এতে আবার নতুনত্ব কি? এইখানেই রয়েছে টুইস্ট বন্ধুরা। এইখানে আমাদের তো সবজিতে আমি দিয়ে দিচ্ছি এমনই একটি জিনিস, সেইটি আমি দিয়ে দিলাম। যেতাম মাঠে এই শাক তুলতে, এই শাকটিকে বলা হয় চিকনি শাক। সেই চিকনি শাক কেন চিকনি হলো আজ পর্যন্ত আমি কারোর কাছে জানতে পারিনি, কিন্তু আমার নিজের ব্যক্তিগত ধারণা থেকে বোঝা যাচ্ছে যে এর পাতাগুলো খুবই চিকন, অর্থাৎ সরু, তাই মনে হয় চিকন থেকে চিকনি হয়েছে। বন্ধুরা দিয়ে দিয়েছি চিকনি শাক, যেটি আমাদের সেই গ্রাম্য জীবনে ফিরে নিয়ে যায়। সেই চিকনি শাকই হলো এই ডালের বা এই ঘন্টের একটি মূল উপাদান, যেটি আমাদের সমস্ত ডালের থেকে এই ডালকে আলাদা করবে।